খুব কিউট, মানে একদম মিনিমালিস্টিক, ছোট মনে হয়, যতটুকু দরকার ঠিক ততটুকু আছে। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা ভিন্নধর্মী ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাইতেছি। সেটা হচ্ছে আসছিলাম বাইক ফেরিতে, এই যে বাইক ফেরি, আর বাইক ফেরিতে নতুন একটা হর্নেট আসছে, যেটা মাত্র 270 কিলোমিটার এখানে লেখা, বাট 460 কিলোমিটার চলছে। আরে ইকবাল ভাই, ভালো আছেন? এত ভারী কেন? এটাই তো সমস্যা, অতিরিক্ত ভার। আর বাইক ফেরিতে এসে হর্নেটটা পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম 60 ফিটের এই ব্যস্ত রাস্তায় হর্নেট কেমন পারফরমেন্স করে এইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলেন, এখন আমরা আগারগাতে যাব। আমাদের মেন টার্গেট হচ্ছে হর্নেট আর পালসার N160 একটি কম্প্যারিজন ভিডিও বানানো। সেই ভিডিওটা বানানোর আগে আমার চিন্তা হচ্ছে হর্নেটটা চালিয়ে দেখব যে কেমন লাগে। হর্নেটের সিটিং পজিশন আমার N160 সিটিং পজিশন থেকে একটু নিচে। ওয়াও, অনেকদিন পরে হর্নেট স্টার্ট দিলাম। N160 চালানোর পরে হর্নেটটার একদম বাচ্চা বাচ্চা মনে হইতেছে আমার কাছে। আর মাত্র 460 কিলো চলা গাড়ি, 464 কিলোমিটার, এই যে মিটারে আছে এখানে। বাট গাড়ি এত স্মুথ, সত্যি বলতে আমার N160 এতটা স্মুথ ছিল না। হর্নেটের লুকিং গ্লাসগুলো খুব কিউট, মানে একদম মিনিমালিস্টিক, ছোট মনে হয়, যতটুকু দরকার ঠিক ততটুকু আছে। আর আমার কাছে মনে হয় যে 60 ফিটের অলিগলিতে কাটানোর জন্য হর্নেট বেস্ট। মানে খুব চিপা চাপা দিয়ে এই বাইক নিয়ে বের হয়ে যাওয়া যাবে, কারণ এটার হ্যান্ডেল বারও মোটামুটি চাপা। অন্যান্য কমিউটার বাইকের থেকে হর্নেটের হ্যান্ডেল বাইকটা একটু চাপা করা হয়েছে, যে কারণে হ্যান্ডেল বারের ফিলটা স্পোর্টি এবং খুব অল্প জায়গায় এটারে ঢুকায় দেওয়া যায়। অল্প জায়গা হলে এটা বের হয়ে যাওয়া যায়। ও, তবে হর্নেটের সাসপেনশনটা স্টিপ মনে হয়েছে আমার কাছে। আমি এর আগে সিবিআর চালাইছি, সিবিআর থেকে হর্নেটের সাসপেনশন আমার কাছে স্টিপ মনে হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে আমার পালসার N160। $184 বাইক হিসাবে হর্নেট বাইকটা অনেকই লাইট ওয়েট মনে হচ্ছে আমার কাছে। আই মিন, যে কেউ ইজিলি এই বাইকটাকে কন্ট্রোল করতে পারবে আর রান করতে পারবে। আর আমার N160-র একটা সমস্যা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এটার সামনের দিকের ঘাড়ের কাছ থেকে একটু ওয়েট লাগে, বাট হর্নেটের এই ওয়েট ডিস্ট্রিবিউশনটা মাঝখানে। আই মিন, এটার সামনের ঘাড়ে কোনো ওয়েট আমি ফিল পাই নাই। এদিক থেকে আমি N160 থেকে হর্নেটটারে এগিয়ে রাখবো। হর্নেটের আগে একদিন সারাদিন চালানো হয়েছে, আর আজকে বাইক ফেরি থেকে মাত্র নিয়ে বের হইলাম। একদম নতুন হর্নেট, নতুন অবস্থা। এটার ইঞ্জিন যথেষ্ট স্মুথ এবং এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুবই চমৎকার।
হর্নেটের যে সামনের হ্যান্ডেলবারটা এটা যথেষ্ট পরিমাণে আপরাইট, যে কারণে স্ট্রেট বসেই বাইক রাইড করা যায়, যে কারণে যাদের ব্যাক পেনের সমস্যা আছে আশা করি তাদের এরকম কোনো প্রবলেম হবে না এই বাইকটা রাইড করতে। তবে এর হ্যান্ডেলবারটা তুলনামূলকভাবে একটু ছোটো মনে হয়েছে আমার কাছে, যে কারণে ওরকম স্পোর্টি ফিলটা কিন্তু কম আসে। যাই হোক, এই ছিল হর্নেটের একটা শর্ট রাইড। বাইকটা দেখতে যতটা বড় মনে হয়, বাইকটাতে বসার পরে কিন্তু আর অতটা বড় লাগে না। আর এটার সিট হাইটও যথেষ্ট পরিমাণে, আর এটার সিট হাইট আমার N160 থেকেও কম, যে কারণে ইজিলি এটাকে কন্ট্রোল করা যায়। দেখে কিন্তু যথেষ্ট বড় মনে হইতেছে, কিন্তু বসার পরে আপনি ফিল করবেন একদম স্ট্রিট ফাইটার টাইপ বাইকে আপনি বসে আছেন। যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।